আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আজকে আমি একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। যারা এইটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমি আগে জানতাম না এবং আমার খুব সমস্যা হতো। বিভিন্ন মেল যখন ইংলিশে আসতো বা বাংলায় আসতো, আমি অনেক কিছু বুঝতে পারতাম না, বা দেখা যাচ্ছে একজন বাংলা লিখছে, তারটা আমি ইংলিশে করব, কিভাবে করব, সেগুলো নিয়ে অনেক সমস্যা পড়তাম। এবং আমার মতো আপনারা যারা এরকম বিভিন্ন সমস্যায় পড়ছেন বা পড়বেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যে একটা ইংলিশ ইংলিশে একটা প্যারাগ্রাফ আপনাকে কোনো চিঠি দিচ্ছে, সেটা আপনি বুঝতেছেন না, আপনার বাংলায় কি হবে, সেটাকে আপনি কিভাবে বাংলায় করবেন। আবার কোনো বাংলা জিনিসটি আপনি কারো কাছে ইংলিশে পাঠাবেন, আপনি আপনার মনের ভাবটা বাংলায় প্রকাশ করতে পারতেছেন, বাট ইংলিশে সেটাকে লিখতে পারতেছেন না। তখন কিভাবে সেটা করা যায়, এটাও খুব ইজিলি, খুব সুন্দরভাবে করা যায়। এই সমস্যাটা সমাধান করার জন্যই আজকের আমার এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাদের সামান্যতম উপকৃত হবে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করে শেয়ার করবেন, এবং আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে এভাবে আপনাদের মাঝে হাজির হব। সো আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে আসি। আমাদের আজকের কাজটি হচ্ছে একটা মানে কোনো একটা চিঠি এক ভাষা থেকে আরেক ভাষায় কিভাবে রূপান্তর করবো, খুব ইজিলি প্রসেস। এর জন্য একটু মানে আপনার লাগবে শুধুমাত্র নেট চালু, ইন্টারনেট কানেকশনটা লাগবে। আপনার ইসে ইন্টারনেট কানেকশন লাগবে, ডেস্কটপে বা মোবাইলে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। এই ইন্টারনেট কানেকশন নেওয়ার পরই আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করলে, আপনারা ইতিমধ্যে সবাই জানেন কিভাবে ব্রাউজার ওপেন করতে হয়। অনেকগুলো ব্রাউজার আছে, আপনি একটা ব্রাউজার ওপেন করলেন। এরকম ওপেন করার পরে এরকম গুগল আসবে। এই গুগলের উপরে আপনারা লিখে উপরে লিখতে পারেন, জাস্ট নামটা মনে রাখবেন, গুগল ট্রান্সলেট। গুগল, আমার তো বাংলা করা আছে, তো আমি হ্যাঁ, এখানে লিখবো হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল গুগল ট্রান্সলেট, ওই দেখেন লেখার সাথে সাথে গুগল ট্রান্সলেট। আর না আসলে আপনার গুগল ট্রান্সলেট লিখবেন। গুগল ট্রান্সলেট লিখে এরকম একটা বক্স আসছে, দেখেন এখানে ইংলিশ ইংলিশ আর এখানে বাংলা। এখানে আপনি বাংলা লিখবেন, এখানে ইংলিশে চলে আসবে, এভাবে আসবে। এটা এভাবে অনেকে স্বাভাবিক এইটুকুই ভালো জানেন, বিস্তারিত জানেন। আমি আরো এর ডিটেলসটাকে কিভাবে কি এদের পরিচয়, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা এখানে যাওয়ার জন্য আমরা এখানে করতে পারি গুগল ওপেন ইন গুগল ট্রান্সলেট। এটা করলে আমাদের বড় আকারে আসবে, দেখুন গুগল ওপেন ট্রান্সলেট। এই যে পেজটা আসছে, এই পেজে আপনি এখানে ট্রান্সলেট লিখতে পারবেন। ট্রান্সলেট মানে আপনি কি লিখতে চাচ্ছেন, কোন ভাষা দিয়ে, যদি বাংলায় লিখতে চান বাংলায় লিখবেন। আর এই পেজে আসবে আপনি যে ভাষা চান, আপনি এখানে বাংলা লিখে এখানে যে ভাষা চেঞ্জ করবেন সেই ভাষা আসবে। বা এখানে আপনি যে ভাষা লিখতে চাচ্ছেন, অনেকগুলো ভাষা, আপনি কোন ভাষায় আপনার ইচ্ছা থাকবে সেই ভাষাটা আপনি লিখবেন। লেখার পর আপনি চাচ্ছেন কোন ভাষায়, সেটা এখানে এখান থেকে টু থেকে ফর্ম থেকে এখানে টুতে আসবে, এভাবে ডাবিং আসবে। এছাড়া আরো আছে, আরো অনেক অপশন আছে। আপনি মনে করেন লিখতে পারতেছেন না, মুখে বলবেন, তাহলে এই মুখে বলার জন্য মাউস আছে। আপনি মনে করেন এখানে আমি দেখলাম যে একটা বাংলা একটা কোনো একটা জিনিস লিখি, যে দেখেন আমার, এখানে লিখবেন, বাংলায় লিখতে হলে বাংলা এটা বানায় নিবেন, তারপর লিখবেন আমার নাম মোহাম্মদ তানভীর হোসেন। লিখলেন আমার নাম মোহাম্মদ তানভীর হোসেন, আমি একজন সহকারী সহকারী শিক্ষক। যা লিখবেন এভাবে উঠে যাবে, কিন্তু দেখেন আপনার এখানে ইংলিশ চলে আসছে। এখন আমি এইটাকে চাচ্ছি না ইংলিশে করবো না, স্প্যানিশে দেখেন একটু ওয়েট, এই যে স্প্যানিশ ভাষা চলে আসছে। কিন্তু অ্যারাবিকে কিন্তু এই দেখেন অ্যারাবিকে চলে আসছে। এছাড়া আপনি যে ভাষা চান সে ভাষায় চলে আসবে। খুবই মজার একটা জিনিস, এবং খুব ইজিলি আপনি এগুলো করতে পারবেন। এগুলো করে করে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা লাগবে সেটা করতে পারবেন। তো আমি ইংলিশে করলাম। এখন আপনি যদি এখানে এইটাকে কপি করতে চান, এখানে কপি করবেন, কপি করে আপনি অন্য জায়গায় আপনার যেখানে লাগবে সেখানে পেস্ট করবেন। বা এর আদার সাইজ আপনি শেয়ার করতে চাইলে এখানে আপনি শেয়ার এখানে শেয়ারের অপশনে ক্লিক করবেন। শেয়ার আপনি কোথায় শেয়ার করতে চান, মেইলে করতে চান, টুইটারে, সেভাবে আপনি শেয়ার করতে পারবেন।
তাহলে এখানে এগুলো তাহলে আপনি লিখলে অনেক কিছু এখানে ইংলিশে চলে আসবে। এছাড়াও যদি আপনি মনে করেন না আমি লিখতেও আমার কষ্ট হচ্ছে, আমি লিখবো না, কোনো কিছু লিখবো না, আমি মুখে বলবো, তাহলে এখানে লিখবেন, এখানে লিখবেন যে হাই আই আম, দেখেন আপনি যা আমি যা বলতেছি তাই কিন্তু অটো চলে আসতেছে। এখানে আপনি যদি করতে চান, আমি কথা বলার সাথে সাথে এখানে চলে আসতেছি। আমি মোহাম্মদ তানভীর হোসেন, সহকারী শিক্ষক। ক্লিক করেন। আমি মোহাম্মদ তানভীর হোসেন, একজন সহকারী শিক্ষক। আমি বর্তমানে বিকে ইউনিয়ন ইনস্টিটিউশনে কর্মরত আছি। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি স্টপ করে দিলাম। এখন দেখেন আপনি এখানে আমি কিন্তু লিখিনি, আমি জাস্ট মুখে বলছি আর অটোমেটিক ইংলিশ গুলো কিন্তু চলে আসছে। আই এম এমডি তানভীর হোসেন, অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন। আমি ভালো করে মানে বলিনি, শুনতে পারেন আমার কথাটা স্পষ্ট হতে হবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমার কথাটা স্পষ্ট হতে হবে, এবং এই কথাটা স্পষ্ট হলে আপনাকে সুন্দরভাবে সে ইংলিশে ডাবিং করবে বা বিভিন্ন ভাষায় ডাবিং করে দিবে। এবং যদি আপনি কি শুনতে চাচ্ছেন সেটাও আপনি এখানে ক্লিক করতে পারবেন। তো এগুলো অনেক কিছু আপনারা জানলেন। এছাড়া এছাড়া যদি আপনি মনে করেন না আমি এখানে আমার একটা ডকুমেন্ট আছে, অফিস থেকে একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটাকে আমি ইংলিশে কনভার্ট করব বা বাংলায় কনভার্ট করব, যে কোনো আপনার যে ডকুমেন্টটা যে ফরম্যাটে থাকবে সেটা আগে এখানে সিলেক্ট করা লাগবে বাংলা। আমার এই ডকুমেন্টে বাংলা আছে। এবার আমি ডকুমেন্টটা নিয়ে যাব, এবার ডকুমেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে ব্রাউজ ইউর কম্পিউটার, আপনার কোন কম্পিউটার আছে। তাহলে ব্রাউজ করলাম, এখন ব্রাউজ করে আপনি কোথায় আছে সেটা চয়েস করে দিতে হবে যে আপনার এই ব্রাউজটা কোথায় আছে। আমার ডেস্কটপে রাখছি মনে হয়। আমি যেটা করতে চাচ্ছি, এই যে মনে করেন আমি একটা কবিতা লিখছিলাম, সেই কবিতাটাকে আনতে চাচ্ছি। তাহলে এখানে কিন্তু চলে আসছে, ডক্স চলে আসছে। এখন ট্রান্সলেট পিডিএফ ফাইলে কিন্তু আসবে, এখানে আপনার যে ফাইল সব আসবে। দেখেন আপনার আমার যে কবিতাটা ছিল তার বাংলা ছিল, বাংলায় ছিল কবিতাটা। আপনাদের কবিতাটা দেখাই যে এই যে কবিতাটা এরকম ছিল, দেখেন এখানে এই যে কবিতাটা ছিল, আর এই কবিতাটা বাংলা ইংলিশটা এখান থেকে চলে আসছে। তো আমি খুব ইজিলি ভাবে কিন্তু এভাবে করতে পারি। এখন আমি কবিতাটাকে ইংলিশে চাচ্ছি না, বা আপনি যদি মনে করেন না আমি এটাই রাখবো, আমি এটাকে কি কিভাবে রাখবো, আপনি এখানে এটা জাস্ট কোনো কিছুই না, আপনি এখানে এটা কি করেন, ব্লক করেন, ব্লক করে পেস্ট করেন, তাহলে আপনার আপনার কিন্তু চলে আসতেছে। তো এইভাবেও করতে পারবেন। বা এই কবিতাটাকে আপনি যদি এখানে করার পরে আপনি এখানে অ্যারাবিকে চাচ্ছেন, অ্যারাবিকে ক্লিক করে পরে ট্রান্সলেট দিলেন। একটু ওয়েট করতে হবে, এই যে অ্যারাবিকেও দেখেন আপনার কবিতাটা চলে আসছে, এটা সুন্দর একদম নির্ভুল এটা কিন্তু। দেখেন আপনি ক্লিক করলে এখানে বুঝতে পারবেন যে এখানে কি ছিল, সুখ ছিল, বা এখানে তো খুব মজার জিনিস যে আমার এই লাইনটা কিরকম ছিল, কি ছিল এই লাইনটা। দেখেন কষ্ট, কনস্টিটিউটিভ বেটার ট্রান্সলেশন, মানে আরো একটু হতে চাচ্ছে। আহ, তুমি কি কখনো ছেড়ে যাবে আমায়, মানে বাংলার ইংলিশটা আরবিটা কিন্তু এখানে চলে আসছে। তো খুবই সহজভাবে আপনারা এই কাজটা করতে পারবেন, এবং আপনারা নির্ভুল ভাবে, এটা খুবই নির্ভুল উত্তর দিবে, নির্ভুল উত্তর দিবে। এবার যদি আমি মনে করি টেক্সটে যেতে চাচ্ছি, টেক্সটে যাবো, টেক্সট হলে টেক্সট আছে, ডকুমেন্টটা কোনো ব্রাউজ করতে হবে টেক্সট। এইবার মনে করেন আমি কোনো কিছু সেভ করতে চাচ্ছেন, সেভ করতে পারবেন, কন্ট্রিবিউট কারো কাছে আপনি মানে এই আপনার এই তথ্যটাকে আদান করতেছেন তাও পারবেন। ঠিক আছে। আহ, এবার এখান থেকে আপনি বাংলা হ্যান্ড রাইটিং করেও লিখতে পারবেন। হ্যান্ড রাইটিং করেন, যখন মনে করেন আমি টাইপ করতে পারবো, অনেকে টাইপ করতে পারতেছি না, মাউস দিয়ে হ্যান্ড রাইটিং করবে, বা অনেকে টাচ স্ক্রিন দিয়ে হ্যান্ড রাইটিং করবে, তাও কিন্তু করতে পারবেন। দেখেন এই যে আমি লিখতেছি, এটা খুব আমাদের কাছে, আমরা যেহেতু কাজ করি আমাদের কাছে এটা খুব এটা কিন্তু কঠিন মনে হয়। এই যে আমি লিখছি, আমি আসছি, এখন আমি এখানে অনেকগুলো অপশন আসছে, আপনি এখানে থাকবেন, আমি ট্রান্সলেট করতে হচ্ছে। দেখেন আমি ট্রান্সলেট আর আরবিতে চাচ্ছেন, এই ইংলিশে চাচ্ছেন, স্প্যানিশে চাচ্ছেন, স্প্যানিশ মনে হয় একটাই এক। এভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো ই হচ্ছে প্রোনাউনটা। এবার দেখেন ট্রান্সলেশন অফ আমি, আমিটা কি হবে, আমি মানে আমি, নাউন কি হয় দেখেন তাও আসতেছে। নাউনে দেখেন এই যে এগুলো সম্পূর্ণ কিছু অনেক কিছুই কিন্তু আসতেছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।